আসসালামু আলাইকুম সবাইকে হাসান প্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের এসএসসি লেভেলের ক্লাস 9 এবং 10 সহ তোমাদের জন্য কারেক্ট নোটসের ধারাবাহিক সিরিজে ক্লাস শুরু হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাস। আমরা আগের প্রবলেমটা ডিটেইলস আলোচনা করেছি। আজকে দেখো আমাদের এই প্রবলেমটা যখন আলোচনা করব তখন খুব মনোযোগ দিবা, দেখবা যে এই সমস্যাটা আরো সলভ হয়ে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে কিভাবে তুমি পাসে পাস পাবা খুবই অল্প পরিশ্রমে এবং খুব স্মার্টলি, সেটা নিশ্চিত করা। তো আমরা আলোচনায় ফিরে যাই। আজকে আমরা সেকেন্ড পর্বে আলোচনা করব। এটার বোর্ডের কোয়েশ্চেন দেখো, ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছে। তো দেখো লেখা আছে লোড শেডিং রেফার্স টু। প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। দেখো সাবজেক্ট এটা লোড শেডিং, দেখো রেফার্স টু এক্সট্রাটা এস, তার মানে হচ্ছে এটা ফাইনাইট ভার্ব। তোমরা জানো যে ভার্বের সাথে এস বা ইএস অতিরিক্ত যুক্ত করলে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এই প্রেজেন্ট ফর্ম মানে কি বলতো, ফাইনাইট ভার্ব। সো এটা একটা কি বলতো, ফাইনাইট ভার্ব। ওকে, তো রেফার্স টু দ্বারা বোঝায় মিন্স। কি বোঝায় বলতো, মিন্স। মিন্স মানে কি বোঝায়, কি বোঝায়? স্টপিং মানে কি বন্ধ করা, কি বন্ধ করা? দ্য সাপ্লাই মানে কি সরবরাহ, কিসের? অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের, ফর এ পিরিয়ড অফ টাইম। ফর এ পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে কিছু সময়ের জন্য। কোথায়? ইন এ সার্টেন এরিয়া, একটি নির্দিষ্ট এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুতের সরবরাহ বন্ধ করাটাই হচ্ছে কি লোডশেডিং। তার মানে প্রথম সেন্টেন্সে আমাদের কোনো গ্যাপ নেই, কিন্তু প্রথম সেন্টেন্সটা কানেক্টরসের ক্ষেত্রে মিনিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা কেমন। তাহলে দেখো নেক্সট সেন্টেন্স আমরা চলে যাব। দেখো লেখা আছে ইট ইজ এ গ্রেট কার্স। সো ইট মানে কি ডেফিনেটলি লোডশেডিং। তো লোডশেডিং হচ্ছে একটি বড় অভিশাপ। তারপর দেখো একটা গ্যাপ রয়েছে। ওকে, তারপর দেখো লেখা আছে, এখানে খেয়াল করে দেখো ইট হচ্ছে সাবজেক্ট আর এই যে ইজ এটা একটা ফাইনাইট ভার্ব। ওকে, আবার দেখো পিপুল এটাও একটা দেখো সাবজেক্ট, এবং দেখো হ্যাভ গট ইউজ টু। ইউজ টু মানে কি অভ্যস্ত, আর হ্যাভ গট ইউজ টু মানে কি অভ্যস্ত হয়েছে। কিসে অভ্যস্ত হয়েছে? অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ। অ্যান মানে একটি, বিদ্যুৎ নির্ভর, ওরিয়েন্টেড মানে হচ্ছে নির্ভর, জীবনে মানুষ অভ্যস্ত হয়েছে। তো খেয়াল করে দেখো এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে দুইটা, সো ফাইনাইট ভার্ব কি দুইটা। গত ক্লাসে তোমরা দেখছো যে ফাইনাইট ভার্ব যদি হয় দুইটা, সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব যদি হয় দুইটা, তাহলে অতিরিক্ত একটা ক্লজ মার্কারের প্রয়োজন হয়। তার মানে এই গ্যাপটা অবশ্যই একটা ক্লজ মার্কারের জায়গা, কেমন? তো খেয়াল করে দেখো আমাদের এখানে কোন ক্লজ মার্কারটা ব্যবহার করব। এটা নির্ভর করে সেন্টেন্সের মিনিংটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। দেখো ইট ইজ এ গ্রেট কার্স, এটা একটা কি বলতো, বড় অভিশাপ। আচ্ছা বলতো একটা বিষয়কে বা কোনো একটা, দেখো এই যে লোডশেডিং কে যদি আমি অভিশাপ বলতে চাই, তাহলে এটা বলার পেছনে অবশ্যই একটা যুক্তি থাকবে, মানে কারণ থাকবে, রিজন থাকবে, আন্ডারস্ট্যান্ড। তার মানে রিজন বা কজ প্রকাশ করে এরকম ক্লজ মার্কার আমাদের প্রয়োজন। তো তোমরা মাথায় রাখবা, রিজন বা কজ প্রকাশ করে এই ধরনের ক্লজ মার্কার হচ্ছে, দেখো রিজন প্রকাশ করে এই ধরনের ক্লজ মার্কারের মধ্যে একটা আছে বিকজ, একটা আছে কি এজ, একটা আছে কি বলতো সেন্স। এগুলো দ্বারা কি বোঝায়? কারণ বোঝায়। ওকে, তাহলে খেয়াল করে দেখো আমি যদি এখানে ধরো বিকজ সেট করলাম, বিকজ, তাহলে মিনিংটা কি দাঁড়ায়? দেখো ইট ইজ এ গ্রেট কার্স, বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং হচ্ছে একটি বড় অভিশাপ, কারণ মানুষ বিদ্যুৎ নির্ভর জীবনে অভ্যস্ত হয়েছে। দেখো মিলে কিনা? ইয়াস। তাহলে আমি যদি বলি অ্যাজ বা সেন্স, এই অ্যাজ বা সেন্স মানে যেহেতু। ওকে, তো যেহেতু তার আসলে কারণে বোঝায়। খেয়াল করে দেখো ইট ইজ এ গ্রেট কার্স, এটি একটি বড় অভিশাপ যেহেতু মানুষ বিদ্যুৎ নির্ভর জীবনে অভ্যস্ত হয়েছে। দেখো মিলে যায়। সুতরাং এই জায়গাতে আমরা বিকজ বা এজ বা কি বলতো সেন্স যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। পরেরটা দেখো লেখা আছে ইট অকার্স। তো খেয়াল করে দেখো ইটটা কি বলো, সাবজেক্ট।
অকার্সটা কি বলতো ফাইনাইট ভার্ব। ইট মানে কি ওই যে লোডশেডিং। দেখো অকার্স মানে কি ঘটে। দেখো এক্সট্রা এস বা ইয়েস থাকলে বলতো এটা ফাইনাইট ভার্ব কিনা। ইয়েস। দেখো ইট অকার্স এটা ঘটে, তারপর একটা গ্যাপ আছে, তারপর একটা কি গ্যাপ। আবার দেখো লেখা আছে দ্য পাওয়ার জেনারেশন। পাওয়ার মানে বিদ্যুৎ, আর জেনারেশন মানে উৎপাদন। তাহলে দেখো আর্টিকেল দ্বারা যদি শুরু হয় তাহলে মানে এটা একটা নাউন ফ্রেজ হয়। দেখো এরপরে আবার দেখো একটা ফাইনাইট ভার্ব। সো এটাও কি বলতো সাবজেক্ট। তো খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, দেখো এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট ফাইনাইট ভার্ব প্রথমেই আছে, আবার দেখো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব চলে আসছে। তার মানে হচ্ছে দেখো সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, সো ক্লজ মার্কার অবশ্যই বসবে। সুতরাং বি নম্বরে এই জায়গাটাকে একটা ক্লজ মার্কার। এখন দেখো এই ক্লজ মার্কারের জায়গাতে কোন ক্লজটা বসবে এটা নির্ভর করবে সেন্টেন্সের মিনিং কোন দিকে প্রবাহিত হচ্ছে। খেয়াল করে দেখো ইট অকার্স লোডশেডিং ঘটে, দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস ড্যাশ দ্য ডিমান্ড। তো ডিমান্ড মানে কি চাহিদা, ক্লিয়ার। তো খেয়াল করে দেখো চাহিদার সাথে দেখো জেনারেশন মানে কি বিদ্যুৎ উৎপাদনের একটা তুলনা করা হয়েছে। তো এখানে খেয়াল করে দেখো আমরা আগে দেখো সি নাম্বারটা সলভ করে তারপরে আমরা এখানে আসবো। খেয়াল করে দেখো এখানে একটা লেস শব্দ ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী তোমরা ডিগ্রি সম্পর্কে মোটামুটি ধারণা আছে তোমাদের, আমরা এটা আহ, প্রত্যাশা করি। তো ডিগ্রির মধ্যে তিনটা বিষয় আছে, একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ বা কম্পারিজন, এবং আরেকটা হচ্ছে সুপারলেটিভ। যখন দুইয়ের সাথে তুলনা করা হয় তখন আসলে ব্যবহার করা হয় কম্পারেটিভ ডিগ্রি। তো দেখো এটা কিভাবে বুঝবা, কিছু কিছু দেখো শব্দ ব্যবহার করা হয় লেস অথবা মোর। দেখো এই লেস মূলত আসছে লিটিল থেকে। লিটিল থেকে কি হয় লেস হয়, তারপরে কি হয় লিস্ট হয়। আবার এই লেস এবং মোর এগুলো ব্যবহার করা হয় একটার চাইতে আরেকটা কম অথবা কি একটার চাইতে আরেকটা বেশি বোঝাতে ব্যবহার করা হয় এরকম। তাহলে খেয়াল করতে এখানে লেস ব্যবহার করা হয়েছে, আমরা একটু চিন্তা করে দেখব। দেখো এখানে দুটো বিষয় আছে, ডিমান্ড মানে চাহিদা, আর চাহিদার সাথে দেখো পাওয়ার জেনারেশন একটা তুলনা করা হয়েছে। অর্থাৎ চাহিদা যে পরিমাণ তার চাইতে বিদ্যুতের উৎপাদন কি কম। তাহলে মাথায় রাখবা যখন তুলনা বুঝাবে তখন আসলে তুলনার ক্ষেত্রে ব্যবহার করতে হয় দেন। কি ব্যবহার করতে হয় বলতো, দেন ব্যবহার করতে হয়। তাহলে সি নম্বরটা এটা আসলে দেখো কানেক্টরস এর এটা একটা তুলনার ক্ষেত্রে বসে। তাহলে এটা কয় নম্বর সি। তাহলে সি তে বসলো কি দেন। আচ্ছা এবার আমরা বি তে চলে আসবো। আচ্ছা লোডশেডিং ঘটে। আচ্ছা বলো তো কোনো একটা কাজ বা ঘটনা ঘটার ক্ষেত্রে একটা সময়ের প্রয়োজন আছে কিনা। তো দেখো সময় প্রকাশ করে কোনটা, হোয়েন, রাইট, হোয়েন। এবার ইয়েস। খেয়াল করে দেখো ইট অকার্স এটা ঘটে, যদি আমরা এখানে হোয়েন সেট করি দেখো যখন দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস দেন দ্য ডিমান্ড, যখন বিদ্যুতের উৎপাদন চাহিদার চাইতে কম তখন লোডশেডিং ঘটে। দেখো সেন্টেন্সটা মিনিং কত দিক থেকে মিলে গেছে কিনা, 100%। সুতরাং এখানে আমরা কি হোয়েন ব্যবহার করব। তাহলে হোয়েন দেখো মাথায় রাখবা ক্লজ মার্কারের মধ্যে কমন ক্লজ মার্কার কোনগুলো, যেগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা সৃষ্ট। ওকে, সো এটা একটা ক্লজ মার্কার। তাহলে এখানে সময়ের প্রকাশ করা হচ্ছে বলে ক্লজ মার্কার চলে আসছে কি বলতো হোয়েন। দেন দেখো লেখা আছে ডি নম্বরটা আমরা সলভ করি। ডি নম্বরে আছে দেখো আনপ্ল্যান্ড। দেখো এটা এখানে একটা গ্যাপ রয়েছে, আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন। আনপ্ল্যান্ড মানে কি অপরিকল্পিত, ডিস্ট্রিবিউশন মানে বিতরণ, অপরিকল্পিত বিতরণ। আবার দেখো ইললিগাল মানে কি অবৈধ, কানেকশন মানে কি সংযোগ, কিসের, অফ ইলেকট্রিসিটি। তাহলে বিদ্যুতের অবৈধ সংযোগ, অপরিকল্পিত বিতরণ। দেখো ভার্ব আছে কি দেখো আর। আমরা একটু চিন্তা করবো, দেখো আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা নাউন, সো ওটা কি আনপ্ল্যান্ড গ্যাজেটিভ। আবার দেখো লেখা আছে ইললিগাল কানেকশন, কানেকশনটা নাউন, সো দেখো এটা হচ্ছে তার মডিফায়ার। ওকে, তাহলে দেখো দুটো নাউন এখানে চলে আসছে। দেখো আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাডজেক্টিভ নাউন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ নাউন নাউন ফ্রেজ। আবার দেখো ইললিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি, এটাও একটা কি
নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ নাউন কি বলতো, নাউন ফ্রেজ। ওকে, তাহলে দেখো সেম দুটো বিষয় চলে আসছে, এবং যেহেতু দুটো এখানে নাউন চলে আসছে তাই দেখো ভার্বটা হয়ে গেছি আর, তার মানে প্লুরাল। তাহলে এটা কি ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব হলে এর আগের যে এই আনপ্ল্যান থেকে শুরু করে ইলেকট্রিসিটি পর্যন্ত এটা পুরোটাই কি সাবজেক্টে কাজ করেছে। দেখো অলসো রেসপন্সিবল ফর ইট, অলসো লেখার কারণটা হচ্ছে দেখো আগে দেখো লেখা আছে যে চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কম হলে লোডশেডিং হয়, তাহলে এটা একটা কারণ আগের সেন্টেন্সে বলা হয়েছে। আবার দেখো পরের সেন্টেন্সে লোডশেডিং এর জন্য আরো দুটো বিষয় এখানে চলে আসছে, একটা অপরিকল্পিত বিতরণ এবং আরেকটা হচ্ছে অবৈধ সংযোগ বিদ্যুতের, কেমন। তাহলে এগুলো যেহেতু কারণ, সুতরাং দেখো কারণটা এক সেন্টেন্সে শেষ না করে একাধিক সেন্টেন্সে শেষ করা হয়েছে, তাই দেখো এটা একটা অতিরিক্ত একটা কারণ যোগ করা হয়েছে। যখন অতিরিক্ত কারণ যোগ করা হয় তখন অলসো ব্যবহার করা যায়, ওকে, মোরওভার ব্যবহার করা যায়, বিসাইডস ব্যবহার করা যায়, এন্ড ব্যবহার করা যায়। ওকে, তো দেখো এই জায়গাটা দেখো, খেয়াল করে দেখো আমাদের ই নম্বর অপশনটা দেখো প্রথমেই আছে কি, দেখো আনপ্ল্যান ডিস্ট্রিবিউশন, ইললিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি। দেখো এই দুটো বিষয় দুটোই আমাদের লোড শেডিং এর জন্য দায়ী কিনা। ইয়েস, তার মানে তারা সমজাতীয় বিষয়। তাহলে আগেরটাও নাউন ফ্রেজ, পরেরটাও নাউন ফ্রেজ, দুটো সেম ফ্রেজকে যুক্ত করে কে বলতো, এন্ড। আবার দেখো ডি নম্বরে আমরা তাহলে কি ব্যবহার করব। প্রথমত হচ্ছে এই সেন্টেন্সের একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব, সুতরাং এখানে কোনো ক্লজ মার্কার আসবে না। তাহলে এইখানে আমাদের কি ব্যবহার করব। দেখো আগের সেন্টেন্সটা আমাদের কি বলতো লোডশেডিং এর একটা কারণ প্রকাশ করেছে, পরের সেন্টেন্সটা কি আমাদের লোডশেডিং এর কারণ প্রকাশ করেছে। তাহলে একাধিক সেন্টেন্সের মিনিং যদি একই দিকে প্রবাহিত হয়, তার মানে বলতো একটা পর একটা যোগ করা প্রয়োজন পড়ে। আর সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি মোরওভার, অথবা কি বলতো বিসাইডস। আচ্ছা, আমরা দুটাই লিখলাম। সো এই মোরওভার এবং বিসাইডস মানে কি, তাছাড়া, এছাড়াও, অধিকন্তু, আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো তো তাছাড়াও অপরিকল্পিত দেখো বিতরণ এবং অবৈধ বিদ্যুতের সংযোগ লোডশেডিং এর জন্য দায়ী। দেখো মিলে কিনা, ইয়েস। তাহলে খেয়াল করে দেখো, চমৎকার প্রবলেমটা, খুবই চমৎকার, কিন্তু খুবই ইজি। মিনিং ধরে পড়ো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, পরের ক্লাসে দেখা হবে।